আমার নাম মহিউদ্দিন, বাড়ি চট্টগ্রাম সন্দ্বীপ। আমার ছেলে এভাবে এভাবে কাঁপতো, ধর না ও ঠোঁট কাঁপতো, হাত কাঁপতো, পা কাঁপতো। ধর না আমি আমাদের ওখানকাতে বিভিন্ন ধরনের বা ওষুধ খাওয়াইছি, ধর না নিয়ন্ত্রণ হয়েছে, কিন্তু পুরোপুরি নিয়ন্ত্রণটা আমরা পাইনি। তখন আমরা একটা লোকেশন পাইছি আপনাদের ওই ফেসবুকের মাধ্যমে, ওই লোকেশন অনুযায়ী আমরা এখানে আইছি। কিন্তু আগে ওই ফারে এভাবে আসাতো, এখন ফাটা ওইভাবে আসান না। ডাক্তারকে প্রথমে আমরা ঠ্যাঙের উদ্দেশ্য নিয়ে আসছিলাম, ঠ্যাঙের উদ্দেশ্য নিয়ে আসা পরে দিয়ে ডাক্তারে 7টা পরীক্ষা দিছে। 7টা পরীক্ষার মধ্যে ধর না 2টা না 3টা পরীক্ষার মধ্যে জটিল ছিল। তার মাথায় ছিল, তার হরমোনের সমস্যা ছিল, এরপরে দিয়ে রক্ত সমস্যা ছিল। এই 3টা সমস্যা ডাক্তাররা পাইছে। পাওয়ার পরে দিয়ে 3টা সমস্যার ওষুধ দিছে। দেওয়ার পরে দিয়ে মনে করেন এই যে হরমোনের ভিতর কথা তো এখন তো আমরা জানবো না এটা কি সমস্যা, কিন্তু ওই যে কাঁপতো, কাঁপুনির যে দিকটা ছিল এটা তো আগে মানে রাত 12টার পর ওখান ছিল, মানে অতিরিক্ত ছিল, ওইটা অফ হয়েছে। মানে অনেক আসাতো ঠ্যাংরে এরকম দাম দাম, মানে খাটের মাঝে এরকম আসাতো দুরুম দুরুম, মনে করেন লাগে যে হে মানে খেলাইতে আছে, কিন্তু খেলনা না। এটা আমরা আগে মনে করছি আমাদের বাচ্চা মনে খেলতে আছে, দুইটা খেলা না, এটা ওই আসারটা দিছে। মানে ওই গিট ঠ্যাং তখন হাত পায়ে এরকম মারি আসতো, মানে কি টানি আসতো। আর ওই ঠ্যাংও মাঝে মাঝে হে আমাদেরকে দেখাইতো, মানে মুখে তো বলতে পারে না, এভাবে দেখাইতো। তো আমরা এভাবে করতাম, আধা ঘন্টা বা 1 ঘন্টা এরকম করলে বাচ্চা মানে কি শান্তি লাগে বা ঘুম যায়। ওই রাত 12টা পরে হচ্ছে এটা বেশি হইতো, মানে আসারতো শুধু, মানে ঠ্যাংরে এভাবে ইয়ে করতো খাটার মাঝে। এখন আসার দেয় এই নিয়ে 4বার। ডাক্তার মোহাম্মদ ইমাম হোসেন না, অনেক চিকিৎসা মোটামুটি আমরা পাইছি। এখন বাকিটাও আমরা পাইতে চাই, বাকিটাও ফাইট দিকে আমরা হ্যাঁ জি মানে পাইছি, পরিবর্তনটা পাইছি। 1 মাসে হে আগে ঠ্যাংটারে মানে আসারতো অতিরিক্ত, এটা এখন অফ হয়েছে, মানে এখন আর আসা হয় না। ঠিক আছে, তারপরে এরপরে এখন আমরা মানে কি সে দাঁড়াইতে পারতো বাচ্চা? আগে ধর না হালকা হালকা আমরা যদি ধরি মানে পড়ে যেত, হ্যাঁ মানে মুখ তুলে হের নিজে খুব মতো উঠতো, নিজে কোনো শক্তি ছিল না দাঁড়ানোর। ঠিক আছে, এখন এখন নিজে শক্তি মানে চেষ্টা করে মানে দাঁড়ানো না। আচ্ছা আচ্ছা। আবার আগে এখন হিয়ার নিজে হাত দিয়ে নিজে বলটা এভাবে ছুটি মেরে বল এখন খেলতে চায়, আগে কখনোই খেলে নাই। এইবারে গত 20 মাসের ভিতরে কখনো এরকম মানে বল খেলতে পারতো না। এখন সেটা বসতে পারে এবং দাঁড়াইতে পারে। হ্যাঁ বসতে পারে, আবার দাঁড়াইতে পারে। আবার আস্তে এভাবে মাঝে থেকে দাঁড়াবে। আমি যদি বলি আবু তি দাও, হেল তি দিবি। মানে এখন আপনার কমান্ড গুলো সে মানে বুঝতে পারে। হ্যাঁ, আগে সেটা কখনো বুঝতে পারতো না। আগেও কম বুঝতো, এখন পুরোটা বুঝে। মানে আমি যদি বলি আবু তি দাও, তিটা মানে কি হে বুঝে, থি মানে দাঁড়ানোর জন্য। দুই আপু বলো একটু থি দাও, তো থি দিবি, তো থি দিলে আবার কি মুশকিল করে যাবে। তাহলে এখন আমরা মানে মোটামুটি মানে বড় পরিবর্তনের মধ্যে যেটা পাচ্ছি সেটা হচ্ছে সে এখন মানে বসতে পারে, দাঁড়াইতে পারে।